ॐ वागीसद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यूतं नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার। বেদান্ত দর্শন ফেসবুক পেজের মাধ্যমে যারা বাল্মীকি রামায়ণ অবলম্বনে শ্রীরামের অনুধ্যান শীর্ষক পাঠ ও আলোচনা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। আগের দিন আমরা বিশ্বামিত্রের উপাখ্যান দ্বিতীয় পর্ব আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে প্রথম পর্বে বিশ্বামিত্রের উপাখ্যানের প্রথম পর্বে বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের প্রথমে মিত্রতা এবং পরে তা শত্রুতায় পরিণত হয়েছিল, এবং সেই শত্রুতা থেকে বাহুবল বা ক্ষত্রিয় বল দ্বারা বিশ্বামিত্র বশিষ্ঠকে পরাজিত করার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন পারলেন না তখন তিনি ওই ব্রহ্মবল বা ব্রহ্মতেজ তা লাভ করার জন্য সাধনায় ব্রতী হয়েছিলেন। দ্বিতীয় পর্বে গত সপ্তাহে সেই ব্রহ্মতেজ বা ব্রহ্মত্ব বা ব্রাহ্মণত্ব লাভ করার জন্য তিনি তপস্যা শুরু করছেন, এবং সেই তপস্যার মাঝখানে ত্রিশঙ্কুর রূপে বাধা এসে উপস্থিত হচ্ছে। সেই ত্রিশঙ্কু, যিনি অযোধ্যার রাজা ছিলেন, তিনি সশরীরে স্বর্গে যেতে চেয়েছিলেন, যেটা সম্ভব নয়। তবুও বিশ্বামিত্র নিজের অহংকারকে খুশি করার জন্য, নিজের অহংতাকে খুশি করার জন্য ত্রিশঙ্কুকে স্বর্গে পাঠানোর বন্দোবস্ত করছিলেন। শেষ পর্যন্ত সেটি হয়নি। সেই মাঝামাঝি একটি জায়গায় ত্রিশঙ্কু ঝুলেছিল। আমরা বলেছিলাম ত্রিশঙ্কু কথাটা এই কাহিনী থেকে, এই ঘটনা থেকে এই ত্রিশঙ্কু কথাটি এসেছে। এরপরে যখন তিনি দেখলেন যে ওই দক্ষিণ দিকে তপস্যা করতে গিয়ে বাধা সৃষ্টি হচ্ছে, তখন তিনি পশ্চিমে পুষ্কর নামক স্থানে, যেখানে ভগবান ব্রহ্মা তার সরোবর রয়েছে, পুষ্কর তীর্থ, সেখানে তিনি তপস্যা শুরু করলেন। তো আজকে বিশ্বামিত্রের উপাখ্যানের তৃতীয় পর্ব নিয়ে আমরা আলোচনা করব। বিশ্বামিত্র দক্ষিণ দেশের বিঘ্ন উৎপন্ন হচ্ছে ভেবে পুষ্কর নামক স্থানে তপস্যা করার জন্য এলেন এবং কঠোর তপস্যা শুরু করলেন। কিন্তু যতবারই তিনি তপস্যা শুরু করেন, কোনো না কোনোভাবে বাধা এসে উপস্থিত হয়। তাই এই পুষ্কর তীর্থেও এক বাধা এসে উপস্থিত হলো। কীরকম বাধা? সেই বাধাটির একটু পটভূমিকা বলতে হবে। কি পটভূমিকা? না, আবার কোনো এক অযোধ্যার রাজা, তার নাম হচ্ছে অম্বরীশ। অম্বরীশ নামক অযোধ্যার রাজা, তিনি যজ্ঞ করার উদ্যোগ নিয়েছেন এবং সেই যজ্ঞের পশুটিকে আবার ইন্দ্র হরণ করেছেন। এই বারবার ইন্দ্র অশ্বকে হরণ করছে, বারবার আসছে। মানুষ ওই জন্যে দেবরাজ ইন্দ্রের ওপর রেগে যায় যে দেবরাজ ইন্দ্রের কি আর কোনো কাজ নেই, শুধু অশ্বটাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে। সেই সগর রাজার সময় হলো, আবার এই অম্বরীশের সময় হলো।
এরপরেও ইন্দ্রর অনেকগুলি ঘটনা আমরা আজকে আলোচনা করব। তো আমাদেরকে ইন্দ্রকে আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করতে হবে, যে আমাদের ইন্দ্রিয় যেরকম সবসময় চঞ্চল, একটি লক্ষ্যে স্থিত নয়, সেই ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করতে হবে। আর বিভিন্ন ঘটনাতে আমরা দেখেছি যে ইন্দ্র লোকটা ওইরকমই ছিলেন আর কি, দেবতা ওরকমই ছিলেন। তিনি বারবার অনেকের তপস্যায় তিনি বিঘ্ন উৎপাদন করেছেন। তবে এগুলি সবই সুনির্দিষ্ট, কোনো কারণ ছাড়া কোনো কিছু ঘটে না। সেটা কি কারণ আমরা দেখব। তো ইন্দ্র সেই অশ্বটিকে হরণ করে নিয়েছেন। তখন রাজা অম্বরীশের যে পুরোহিতরা, তারা রাজাকে দোষারোপ করতে শুরু করলো যে আপনি অবিবেচকের মতো কাজ করেছেন, সেই জন্য অশ্বকে হরণ করে নিয়ে গেছে। এখন যে কোনোভাবে ওই অশ্বের বিনিময়ে অন্য একটি অশ্বকে নিয়ে আসুন, তা না হলে একটি মানুষকে নিয়ে আসুন। যদি অশ্ব না পাওয়া যায় তাহলে একটা মানুষকে নিয়ে আসুন, তা না হলে আপনার এই যজ্ঞ অসমাপ্ত হবে এবং তার পাপ আপনাকে স্পর্শ করবে। তো অম্বরীশ যখন এরকম শুনলেন, তখন তিনি ওই অশ্ব খুঁজতে গেলেন, কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না। তখন তিনি এসে হাজির হলেন ভৃগতুঙ্গ বলে একটি জায়গা, হিমালয়ের পাদদেশে। সেখানে ঋচিক মুনি এবং তার পত্নী, আমরা এই ঋচিক মুনির কথা আগে পড়েছিলাম, যদি আপনাদের স্মরণ থাকে, যে বিশ্বামিত্রের এক বোন ছিল ভগিনী। সেই ভগিনীর নাম হচ্ছে সত্যবতী। সেই সত্যবতী ঋচিক মুনির সঙ্গে তার বিবাহ হয়েছিল এবং সত্যবতী তার নিজ পুণ্য তপবলের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করেছিলেন। তো সেই ঋচিক মুনি, সেটা অনেক পরের কথা। আর এখন যে অম্বরীশের ঘটনা বলা হচ্ছে, এটা অনেক আগেকার ঘটনা। রামায়ণে না সমস্ত ঘটনাগুলি কিন্তু যে ঘটনা পরম্পরাক্রমে বর্ণনা করা হয়েছে তা নয়। এই জন্য অনেক সময় আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে আসছে। যেমন আমরা ঋচিক মুনি এবং সত্যবতীর কথা যখন বিশ্বামিত্র শ্রীরাম লক্ষ্মণকে বলেছিলেন, সেই ঘটনাটি কিন্তু বিশ্বামিত্রের জীবনে অনেক পরে ঘটেছিল, বা ওই ঋচিক মুনি ওদের জীবনের পরে ঘটেছিল। এখন যে ঋচিক মুনি এবং তার পত্নী, তাদের কথা বলা হচ্ছে, এটা অনেক আগেকার ঘটনা। তো সেই ঋচিক মুনি এবং তার স্ত্রী, তারা তপস্যা করছিলেন। তো অম্বরীশ গিয়ে সেখানে হাজির হলেন এবং দেখলেন এই ঋচিক মুনির 3 পুত্র রয়েছে। তখন তিনি বললেন, দেখুন আমি এরকম যজ্ঞ করছি, সেই যজ্ঞ অসমাপ্ত রয়ে যাবে, পশু খুঁজে পাইনি। তা পশুর বদলে আপনি একটি আপনার পুত্রকে দিন, সেই পুত্রকে দিয়ে আমি আমার যজ্ঞ কার্য সম্পন্ন করব। এটা শাস্ত্র বিরুদ্ধ, পুত্রকে কখনো কেনা বেচা করা যায় না, শাস্ত্র বিরুদ্ধ। তবুও তৎপ্রতিনিধিত্বে না, ওই পশুকে পাওয়া যাচ্ছে না বলে পশুরূপী একটি মানুষকে যজ্ঞের জন্য উৎসর্গ করা হবে। তাই তারা ওই অম্বরীশ, রাজা অম্বরীশ ঋচিক মুনির কাছে বললেন যে আপনি আপনার একটি পুত্রকে যদি দেন, তার বিনিময়ে আমি আপনাকে 1,00,000 গাভী দেব, 1,00,000 গরু। তখন ঋচিক মুনি তিনি বলছেন যে আমি জ্যেষ্ঠ পুত্রকে দিতে পারবো না। না হম জ্যেষ্ঠম নরশ্রেষ্ঠ বিক্রিণীনাম কথঞ্চন, কোনো প্রকারই আমি জ্যেষ্ঠ পুত্রকে দিতে পারবো না। আমরা সাধারণত দেখেছি পিতা সবসময় জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ বড় ছেলে, তার উপর একটু বেশি নির্ভরশীল হয়। তাই জন্য ঋচিক মুনি বলছেন যে আমি বড় ছেলেকে দিতে পারবো না। তখন মুনিপত্নী বলছেন আমি কিন্তু কনিষ্ঠ ছেলেকে দিতে পারবো না। মায়েরা সাধারণত ছোট ছেলেটির ওপর তার স্নেহ মায়া মমতা একটু বেশি হয় অন্যদের থেকে, কারণ সে সবার ছোট। তো ঋচিক মুনির স্ত্রী সত্যবতী তিনি বলছেন যে আমি কনিষ্ঠটিকে দিতে পারবো না। টিকাকার এখানে একটি জায়গায় বলছেন, মানুষের মনে একটা খটকা লাগবে যে পশুকে উৎসর্গ করা যাচ্ছে না বলে তার বদলে মানুষকে কি করে উৎসর্গ করবে, বলি দেবে। তো টিকাকার বলছেন যদিও এই পুত্রকে কেনা বেচা করা যায় না, কিন্তু তথাপি অনেন কুলহানৌ ধর্মার্থম অপত্যদানম ইব যজ্ঞয়াপত্যক্রয়ো ন বিগীত। অর্থাৎ যেহেতু এই অম্বরীশ তিনি যজ্ঞের জন্য প্রতিজ্ঞা করেছেন, দীক্ষা নিয়েছেন, তার প্রতিজ্ঞা রক্ষার্থে এবং তার কুল যাতে ধ্বংস না হয়ে যায়,
সেই সমগ্র কুলকে রক্ষা করার জন্য, যেহেতু তিনি রাজা, তার কুল ধ্বংস হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি, সেই কুলকে রক্ষা করবার জন্য এইরূপ করা যায়। ন বিগীত, অর্থাৎ এরূপ করলে কোনো অন্যায় হয় না। একজনের বিনিময়ে যদি অনেকজনের প্রাণ রক্ষা হয়, তো সেক্ষেত্রে এরূপ করা যেতে পারে। কিন্তু ঋচিক মুনি তিনি বলছেন জ্যেষ্ঠ পুত্রকে ছাড়বেন না, এদিকে মা বলছে কনিষ্ঠ পুত্রকে ছাড়বেন না। তখন মধ্যম পুত্র, তিনি হচ্ছেন সুনশ্বেপ। অনেকগুলি নাম আসছে, মনে থাকা কঠিন, তবুও বলি সুনশ্বেপ। তিনি হচ্ছেন মধ্যম পুত্র। তিনি যখন দেখছেন তার জন্য তার বাবা মা কেউ ভাবলেন না, বাবা বললেন জ্যেষ্ঠ পুত্রকে ছাড়বো না, মা বললেন কনিষ্ঠ পুত্রকে ছাড়বো না, সুনশ্বেপ তখন অত্যন্ত আহত হয়েছেন, মর্মাহত হয়েছেন। তিনি তখন নিজে এসে বলছেন অম্বরীশকে, তাহলে আপনি আমাকেই নিয়ে চলুন, তাহলে আপনি আমাকে নিয়ে চলুন। পিতা জ্যেষ্ঠম অবিক্রেয়ম মাতা চাহ কণীয়সম বিক্রেয়ম মধ্যমম অন্যে রাজপুত্র নয়স্বমাম। পিতা বললেন আমি জ্যেষ্ঠকে ছাড়বো না, মাতা বলছেন আমি কনিষ্ঠ পুত্রকে দেব না, তাহলে আপনি আমাকেই নিয়ে চলুন। তো অম্বরীশ, যিনি কিনা ব্রহ্মবাদীন, এখানে বাল্মীকি বলছেন বাক্যান্তে ব্রহ্মবাদীনঃ, তিনি ধর্মজ্ঞ, তিনি অনুভূতিমান পুরুষ। তাই তিনি এই যে ধর্ম সংকট উৎপন্ন হয়েছে, সেই সংকট থেকে সকলকে রক্ষা করবার জন্য তিনি নিজের জীবন পর্যন্ত বলিদান দিতে প্রস্তুত হচ্ছেন। একটি কথা আছে, অজগজান্তর। অজ মানে হচ্ছে ছাগ, বা যেটাকে আমরা ছাগল বলি, আর গজ মানে হচ্ছে হাতি। হাতি, হস্তি অনেক মহান, পশুদের মধ্যে তার এক বিশেষ স্থান রয়েছে, তার স্থান অনেক উঁচুতে। সেই তুলনায় ছাগল বা ছাগ, যেটাকে আমরা অজ বলি, অজ, তার স্থান অনেক নিচে। তো এই ঋচিক মুনি এবং তার স্ত্রী, তাদের চিন্তা ভাবনা আর তাদের মধ্যম পুত্র সুনশ্বেপ, এই দুজনের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু ওই হাতি এবং ছাগলের মধ্যে যে পার্থক্য হয়, সেই রকম পার্থক্য। যেখানে সুনশ্বেপ তিনি এই ধর্ম সংকট থেকে সকলকে রক্ষা করবার জন্য নিজের জীবন বলিদান দিয়ে এত উচ্চ আদর্শ স্থাপন করছেন, সেখানে তার বাবা মা জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ পুত্রকে দিতে চাইছেন না। মধ্যম পুত্রের কি হবে কেউ বললেন না পর্যন্ত। পুত্র তো পুত্র, জ্যেষ্ঠ হোক, কনিষ্ঠ হোক, মধ্যম হোক, সকলেই তো পুত্র। মধ্যম পুত্রের কপালটা এরকম কিনা জানি না, তো আমাদের এই পুরাণে মানে রামায়ণের যুগেতেও মধ্যম পুত্রের দুর্দশা দেখা যাচ্ছে। এটি ইউনিভার্সাল নয়, মানে সবসময় যে মধ্যম পুত্র কষ্ট পায় তা নয়, কিন্তু এটা এখানে এরকম আছে। তো সুনশ্বেপ তখন বললেন আমাকে নিয়ে চলুন। অম্বরীশ তখন সুনশ্বেপকে নিয়ে যাওয়ার পথে ওই পুষ্কর তীর্থ, যেখানে বিশ্বামিত্র আছেন, সেখানে বিশ্রাম নেবার জন্য একটু থেমেছেন। তো বিশ্বামিত্র তখন ওই দক্ষিণ দিক থেকে পুষ্কর তীর্থে এসে তপস্যা করছিলেন। আমাদের মনে রাখতে হবে, বিশ্বামিত্র হচ্ছে ওই সত্যবতী, যিনি ঋচিক মুনির যে স্ত্রী, তার ভাই, তার মানে এই সুনশ্বেপের মামা, মাতুল। তো যেই মামাকে দেখেছেন সুনশ্বেপ, সঙ্গে সঙ্গে তিনি বিষণ্ণ বদন, তিনি এমনি শ্রান্ত, পরিশ্রান্ত, ক্লান্ত ছিলেন, অনেকটা রাস্তা, অনেকটা পথ অতিক্রম করে এসেছেন। তিনি দেখে শান্ত, পরিশ্রান্ত, তৃষ্ণার্ত হয়ে এবং শোকার্ত, মনের মধ্যে শোক যে আমার বাবা মা আমার জন্য ভাবলেন না, এসে একেবারে বিশ্বামিত্রের কোলে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে কি বলছেন, নমেস্তি মাতা ন পিতা জ্ঞাতয়ো বান্ধবাঃ কুতঃ ত্রাতুমর্হসি মাম সৌম্য ধর্মেণ মুনিপুঙ্গব। ও মাতুল, মুনিপুঙ্গব, আপনি তো মহান ঋষি, আমার মাতা নেই, পিতা নেই, অর্থাৎ তারা থেকেও নেই। এক কথা, তারা আমাকে পরিত্যাগ করেছেন, আমি পরিত্যক্ত হয়েছি আমার মাতা পিতা দ্বারা। জ্ঞাতি বা বন্ধুই বা আমার কোথায়, আমার আর কেউ নেই, সেই জন্য আপনি আমাকে রক্ষা করুন। শুধু নিজের রক্ষা চাইলেন না, সুনশ্বেপ আরও কি বললেন, রাজা চ কৃতকার্যঃ স্যাদহম দীর্ঘায়ুরব্যয়ঃ। বলছেন আপনি আমার পরিত্রাতা, আমি আপনার কাছে প্রার্থনা করছি। কি প্রার্থনা করছেন, যে রাজা অম্বরীশ যেন তার যজ্ঞে কৃতকার্য হন এবং আমিও আমার দীর্ঘ আয়ু আমি লাভ করি।
এবং তপস্যা দ্বারা স্বর্গলোক প্রাপ্ত হই। শুধুমাত্র তিনি নিজের জীবন কিন্তু ভিক্ষা করলেন না, তার সঙ্গে রাজারও যাতে যজ্ঞ ঠিকভাবে সমাপ্ত হয়, অথচ তাঁকে ছাড়া রাজার যজ্ঞ সমাপ্ত হবে না, কিন্তু খুব বুদ্ধি করে তিনি দুটোই চাইলেন। এখানে সুনশ্বেপের যে জীবনের মধ্যে একটা ভারসাম্য, তার চিন্তা ভাবনার মধ্যে একটা ভারসাম্য, সেটা লক্ষিত হয়েছে। এবং বিচক্ষণ যে আমার নিজের জীবন বাঁচানোটা পরে বললেন, তিনি প্রথমে বললেন কি না, অম্বরীশের যজ্ঞ যেন সফল হয়। এইগুলি আমাদের শেখার, যে আগে পরার্থ পরে নিজের স্বার্থ। আগে পরার্থে চাইলেন, রাজা চ কৃতকার্য, রাজা যেন কৃতকার্য হন, রাজার যজ্ঞ যেন অসফল না হয়, রাজার বংশ যেন নাশ না হয়। তারপরে নিজের জীবন ভিক্ষা চাইছেন, আমাকে রক্ষা করুন, যেরূপ পিতা আমাকে রক্ষা করেন সেই রূপ আপনি আমাকে রক্ষা করুন, এই বলে প্রার্থনা করতে তখন বিশ্বামিত্র তিনি এই সুনশ্বেপকে রক্ষা করার জন্য এক অদ্ভুত উপায় বের করলেন। বিশ্বামিত্রের 4 পুত্র ছিল, তিনি 4 জন পুত্রকে ডেকে বললেন যে, হে পুত্রগণ, তোমরা নিজ জীবনের বিনিময়ে এই সুনশ্বেপের জীবন রক্ষা করো, যাতে যজ্ঞ রক্ষার্থ হয় অথচ সুনশ্বেপেরও জীবন বাঁচে। কারণ আমি সুনশ্বেপকে কথা দিয়েছি, তাই আমার কথাও তাতে রক্ষিত হবে। তোমরা নিজের জীবন বলি দিয়ে এই সুনশ্বেপের জীবন রক্ষা করো এবং যজ্ঞ রক্ষা করো, রাজার যজ্ঞ রক্ষা করো। আবার এক ধর্ম সংকট, যে পিতা হয়ে বিশ্বামিত্র নিজের কথা রাখার জন্যে নিজ পুত্রদের তিনি বলি দিতে প্রস্তুত। এখানে দুটো জিনিস আছে, বিশ্বামিত্রের সুনশ্বেপের প্রতি হৃদয়বত্তা, আবার অন্যদিকে পিতা হিসাবে তিনি কি নির্মমতার পরিচয় দিচ্ছেন। এবং বিশ্বামিত্রের পুত্ররা বিশ্বামিত্র থেকে কম যান না, তারা বিশ্বামিত্রের এই আদেশ অমান্য করলেন এবং অমান্য করে কি বলছেন, যে আপনার আদেশ আমরা মানতে পারবো না, আপনি নিজের পুত্রদের বলিদানের বদলে অপরের পুত্রের প্রাণ রক্ষা করছেন, আপনি কিরকম পিতা। যখন তারা এরকম বলছে, শেষে বলছেন যে আপনার এই নির্দেশকে আমরা ভোজনকালে যেমন কুকুরের মাংসের স্পর্শর মতো অকর্তব্য মনে করি, অকার্যম ইব পশ্যাম স্বমাংসমিব ভোজনে। আমরা যখন খাবার খাই, বিশ্বামিত্রের ছেলেরা বলছেন, আমরা যখন ভোজন করি তখন যেমন আমরা কুকুরের মাংসকে স্পর্শ করি না, কারণ ওটা অত্যন্ত নীচ জিনিস, অত্যন্ত অবজ্ঞার জিনিস, আর খাদ্য যেটা আমরা খাচ্ছি সেটা আমরা শ্রদ্ধার সঙ্গে খাই। সুতরাং সেই রকম আপনার কথা আমরা কোনোভাবে মানতে পারবো না। বিশ্বামিত্র যেরকম ক্রোধী, তার ছেলেরাও, তার পুত্ররাও সেই রকম ক্রোধী। এবং এই কথা শুনে বিশ্বামিত্র ক্রোধাবিষ্ট হয়ে তিনি নিজের ছেলেদেরই অভিশাপ দিলেন। কি অভিশাপ দিলেন? যে আমার কথা তোমরা এরম অমান্য করলে, তোমাদের এত বড় সাহস, তাই আমি তোমাদের অভিশাপ দিচ্ছি যে যেমন বশিষ্ঠের পুত্রকে আমি অভিশাপ দিয়েছি এবং তারা চণ্ডাল হয়ে গেছে, তোমরাও এরকম চণ্ডাল হয়ে গিয়ে কুকুরের মাংসভোজী হয়ে হাজার হাজার বৎসর এই পৃথিবীতে বাস করবে। বিধাতার কি নির্মম পরিহাস। বশিষ্ঠের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল, তার পরবর্তীকালে বশিষ্ঠের ছেলেরা যখন ওই ত্রিশঙ্কুর জন্য যজ্ঞ করতে রাজি হননি, তখন তিনি তার অভিশাপ দিয়ে বশিষ্ঠের 100 পুত্রকে চণ্ডালে পরিণত করেছিলেন। আজ এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে নিজ পুত্রকেও তিনি এরকম অভিশাপ তাকে দিতে হলো। তো তার অভিশাপ তো ফলবেই, সেই জন্য তার অভিশাপ মতো সঙ্গে সঙ্গে তার সন্তানরা চণ্ডালত্ব প্রাপ্ত হলো। কিন্তু সুনশ্বেপকে বাঁচাবেন কি করে? তিনি তো নিজের ছেলের বিনিময়ে সুনশ্বেপকে বাঁচাবেন বলছিলেন। এখন নিজের ছেলেদের চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, তাদেরকে আর যজ্ঞে দেওয়া যাবে না। তখন তিনি সুনশ্বেপকে নিজ জীবন রক্ষা করার জন্য 2টি অত্যন্ত শক্তিশালী মন্ত্র শেখালেন সুনশ্বেপকে, এবং বললেন, যখন এই যজ্ঞ হবে, তোমাকে যখন উৎসর্গ করার সময় আসবে, সেই সময় তুমি এই মন্ত্র জপ করবে, তাহলে তোমার জীবনও রক্ষা হবে, রাজার যজ্ঞও রক্ষা হবে। এই কথা শুনে সুনশ্বেপ সঙ্গে সঙ্গে সেই মন্ত্রগুলিকে কণ্ঠস্থ করে নিলেন। সুনশ্বেপ একজন পণ্ডিত ছিলেন, তিনি অত্যন্ত উচ্চ দরের সাধক ছিলেন। তিনি ওই মন্ত্র সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ করলেন এবং এসে অম্বরীশকে বললেন, আপনি চলুন, যজ্ঞ শুরু করুন, আমি প্রস্তুত। তো যজ্ঞ প্রস্তুত,
যজ্ঞের সময় যখন যজ্ঞ চলাকালীন যখন ওই পশুর বদলে নিয়ে আসা অম্বরীশকে বলি দেওয়ার মুহূর্তে এসছে, তখন অম্বরীশ ওই শক্তিশালী দুটি মন্ত্র, দুটি গাথা, এখানে বলছেন বাল্মীকি বলছেন গাথা, দিব্যে গায়ে থা মুনিপুত্রক, দুটি গাথা তখন তিনি আবৃত্তি করলেন, অর্থাৎ জপ করলেন। এবং যেই না তিনি জপ করলেন, সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র তিনি এসে সুনশ্বেপকে রক্ষা করলেন, তাকে দীর্ঘ জীবন দান করলেন, এবং সেই সঙ্গে অম্বরীশের যে যজ্ঞ, সেই যজ্ঞকেও তিনি সফল করলেন। অর্থাৎ দুটি জিনিসই রক্ষিত হলো, যজ্ঞ রক্ষিত হলো, সুনশ্বেপের জীবনও বাঁচল। কিন্তু মাঝখান দিয়ে কার ক্ষতি হলো? ক্ষতি হলো বিশ্বামিত্রের। তিনি ব্রহ্মত্ব লাভ করার জন্য তপস্যায় ব্রতী হয়েছিলেন। সেই তপস্যা থেকে তিনি বিরত হয়ে গেলেন, তিনি পথভ্রষ্ট হয়ে গিয়ে সুনশ্বেপের প্রতি দয়ার উদ্রেক হলো এবং তার নিজ পুত্রদের প্রতি ক্রোধের উদ্রেক হলো। ক্রোধাগ্নিতে পুত্ররা ভস্ম হয়ে চণ্ডালত্ব প্রাপ্ত হলো, আর দয়ার্দ্র হয়ে তিনি সুনশ্বেপের জীবন বাঁচালেন। মাঝখান দিয়ে তার নিজের তপস্যা বিঘ্নিত হলো। যখন এরকম হলো, তখন তিনি মনে মনে ভাবলেন যে এটি একটি বিঘ্ন, সেই বিঘ্নকে দূর করার জন্য তিনি আবার কঠোর তপস্যা শুরু করলেন। এবং এত কঠোর তপস্যা তিনি শুরু করলেন যে ভগবান ব্রহ্মা তিনি এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে বলছেন, ঋষিস্ত্বমসি ভদ্রম তে স্বার্জিতৈহি কর্মভি শুভৈহি, অর্থাৎ আপনি হে বিশ্বামিত্র, তুমি এই তপস্যা দ্বারা ঋষিত্ব লাভ করেছ। আগে আমরা দেখেছি বিশ্বামিত্র ছিলেন রাজা, প্রথম দিকে একদম তপস্যা করে প্রথম অধ্যায়ে, তপস্যার অধ্যায়ে তিনি রাজর্ষি প্রাপ্ত হয়েছিলেন। রাজর্ষি মানে রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন রাজর্ষি। যার মধ্যে ঋষি সুলভ আচরণ রয়েছে, তিনি হচ্ছেন রাজাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই রাজর্ষি বিশ্বামিত্র এতদিন তপস্যা করছিলেন, এখন তিনি ঋষিত্ব প্রাপ্ত হলেন। অর্থাৎ তার রাজার যে গুণ, সেই রাজার গুণগুলির কিন্তু অবসান হলো। তিনি এখন পরিপূর্ণ একজন ঋষি হলেন, ঋষিত্ব। তো ঋষিত্ব প্রাপ্ত হয়ে বিশ্বামিত্র তো ঋষিত্বের জন্য তপস্যা করছেন না, তিনি ব্রহ্মত্বের জন্য প্রাপ্ত করছেন, ব্রহ্মর্ষি হওয়ার জন্য তপস্যা করছেন। তিনি আবার কঠোর তপস্যায় ব্রত হলেন। এটা তৃতীয়বারের বলা যেতে পারে। প্রথমবারে তপস্যা করেছেন, রাজর্ষি হয়েছেন, তারপরে ত্রিশঙ্কুর নামে বাধা এসছে, আবার তপস্যা করেছেন, সুনশ্বেপের বাধা এলো, আবার তপস্যা করলেন, করে ঋষিত্ব প্রাপ্ত হলেন। এবার আবার তিনি কঠোর তপস্যা শুরু করেছেন। আবার বাধা এসে উপস্থিত হলো। কিরকম বাধা? না, স্বর্গের অপ্সরাদের মধ্যে অন্যতমা মেনকা, তিনি পুষ্করে এসছেন স্নান করতে, এবং তাকে দেখে বিশ্বামিত্রের মন কাম মোহিত হলো। তিনি বাসনার জালে পড়লেন, এবং বাসনার জালে পড়ে তিনি মেনকাকে গিয়ে নিবেদন করলেন যে আপনি আসুন, তুমি এসো আমার আশ্রমে। সেই মেনকাকে তিনি আশ্রমে নিয়ে এলেন, নিয়ে এসে সাধারণ যে গৃহস্থ মানুষদের মতো জীবনযাপন শুরু করলেন। এবং জীবনযাপন করতে করতে 10 বছর কেটে গেল। 10 বছর, বাল্মীকি বলছেন তপসৌহি মহাবিঘ্ন, অর্থাৎ এই তপস্যার মধ্যে আবার বিঘ্ন মেনকা রূপে এসে উপস্থিত হয়েছে। এবং 10 বছর যখন কেটে গেছে, তখন বিশ্বামিত্র মনের মধ্যে এক পশ্চাত্তাপ এসে উপস্থিত হলো। তার মনের মধ্যে অত্যন্ত কষ্ট হলো। কি কষ্ট হলো? না, তিনি মনে মনে ভাবছেন যে আমার এই তপস্যা দূর করার জন্য দেবতারাই হয়তো ষড়যন্ত্র করে এই মেনকাকে পাঠিয়েছে। তিনি নিজে মেনকার প্রতি প্রলুব্ধ হয়েছিলেন, তিনি নিজে মেনকার প্রতি আকৃষ্ট হয়ে তাকে আশ্রমে নিয়ে এসে জীবনযাপন শুরু করেছিলেন, এবং 10 বৎসর ওই জীবনযাপনের পর তিনি এখন দেবতাদের দোষ দিচ্ছেন। তো তার ক্রোধ এসে উৎপন্ন হলো। এদিকে মেনকাও ভয় পেয়ে গেছেন, তিনি অত্যন্ত ভীতা। তাকে দেখে বিশ্বামিত্র তাকে মধুর বাক্যে তাকে বিসর্জন দিলেন মানে তাকে বললেন তুমি চলে যাও এখান থেকে। কেন মধুর বাক্যে বলছেন? মধুরহি বাক্যৈহি তব ন অপরাধ
ইত্যাদি বচনৈহি বিসৃজ্য। অর্থাৎ মেনকার তো কোনো দোষ নাই, দোষ দেবতাদের। সেই জন্য তিনি মেনকাকে কিছু বললেন না এবং মেনকাও চলে গেলেন। এবং তখন বিশ্বামিত্র পুষ্কর তীর্থের থেকে ওখানে বিঘ্ন হচ্ছে বলে তিনি তখন উত্তরে হিমালয়ের কোলে চলে গেলেন, যেখানে কৌশিকী নদী, সেই নদীর তীরে তিনি তপস্যা শুরু করলেন, আবার ঘোর তপস্যা শুরু করলেন। তাহলে শূন্যশেপের পরে আবার মেনকা রূপে তার তপস্যার জীবনে বাধা সৃষ্টি হলো। এবার তিনি আবার ঘোর তপস্যা শুরু করলেন। সহস্র সহস্র বৎসর তপস্যা করছেন দেখে দেবতাদের ভয় হলো। মানুষ যখন তপস্যা করে দেবতারা ভয় পেয়ে যায়, তাদের মধ্যে ভয় উৎপন্ন হলো। কীরকম ভয়? না, দেবতার প্রত্যেক দেবতার যে অবস্থা, সেটি একটি অবস্থা মাত্র, সেটি কোনো ব্যক্তি নয়। যে কোনো মানুষ তার সুকর্মের দ্বারা কর্মফল অর্জন করে ওই দেবতার দেবত্বে উন্নীত হতে পারেন। সুতরাং তাদের যে ইন্দ্রত্ব বলো, বরুণত্ব, যাই হোক না কেন, এগুলি কোনোটাই চিরস্থায়ী নয়। সুতরাং সর্বদা তারা ওই ত্রস্ত ভীতস্ত থাকে যে কোনো মানুষ তপস্যা করে যদি বেশি তপস্যা করে তাহলে আমার জায়গাটা চলে যাবে। তো দেবতারা ভীত হলেন। এসে দেবতারা তখন ঠিক করলেন যে এরা এত তপস্যা করছে, তাহলে একে মহর্ষি উপাধি দেওয়া হোক। তখন তারা এসে পিতামহ ব্রহ্মাকে যখন বললেন, তখন ব্রহ্মা এসে বিশ্বামিত্রের কাছে উপস্থিত হলেন, হয়ে বলছেন, মহর্ষে স্বাগতম বৎস তপসোগ্রেণ তোষিতঃ মহত্বম ঋষিমুখ্যত্বম দদামি তব কৌশিকা। ব্রহ্মা বলছেন, তোমার কঠোর তপস্যায় আমি তুষ্ট হয়েছি, আমি সন্তুষ্ট হয়েছি। হে কুশিকনন্দন, তোমাকে আমি মহত্ব এবং ঋষিদের মধ্যে মুখ্যত্ব মহর্ষি বলে অভিহিত করলাম। তাহলে তিনি আরেকটু ওপরে উঠলেন এবং ওপরে উঠে কি প্রাপ্ত হলেন? মহর্ষিত্ব প্রাপ্ত হলেন। প্রথমে রাজা ছিলেন, রাজা থেকে তপস্যা করে রাজর্ষি হলেন, রাজর্ষি থেকে তপস্যা করে ঋষি হলেন, ঋষি থেকে তপস্যা করে মহর্ষি। মহর্ষি মানে কি? ঋষিদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তাকে বলা হয় মহর্ষি। রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজর্ষি, ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি, ঋষিদের মধ্যে মুখ্য মহর্ষি হয়েছে। এরকম যখন বললেন, তখন বিশ্বামিত্র ব্রহ্মাকে বললেন যে ব্রহ্মর্ষি শব্দমতুলম স্বার্জিতৈঃ কর্মভিঃ শুভৈঃ यदि मे ভগবান আহো ততোহম বিজিতেন্দ্রিয়। যে হে ভগবান, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হন, যদি আমার তপস্যা দ্বারা কোনো পুণ্য ফল আমি অর্জন করেছি, তাহলে আপনি আমাকে ব্রহ্মর্ষি বলে সম্বোধন করুন। তাহলে আমি বুঝবো যে আমি জিতেন্দ্রিয় হয়েছি। অর্থাৎ বিশ্বামিত্রের একটু অহংকার হয়েছে। কি অহংকার? না, তেনা তস্য ইন্দ্রিয় জয়জনিত গর্বধ্বনিতঃ। টিকাকার বলছেন যে যেহেতু মেনকার পর্বের পরবর্তী সময়ে তিনি ঘোর তপস্যা করেছেন, সেই জন্য তপস্যা করে তার মধ্যে একটু অহংকার হয়েছে যে আমি জিতেন্দ্রিয় হয়েছি। সেই অহংকার থেকে তিনি পিতামহ ব্রহ্মাকে অনুরোধ করছেন যে আমি তো এত তপস্যা করলাম, এবার আমাকে ব্রহ্মর্ষি বলুন। এত বছর আমি তপস্যা করলাম, করে আমি জিতেন্দ্রিয় হয়েছি, তাহলে বুঝবো। তখন উত্তরে ব্রহ্মা বলছেন, তমুবাচ তত ব্রহ্মা ন তাবত্ত্বম জিতেন্দ্রিয়ঃ যতস্ব মনুষার্দুলা ইত্যুক্ত্বা ত্রিবিধম গতঃ। ব্রহ্মা বলছেন, তুমি জিতেন্দ্রিয় হতে পারোনি। ন তাবত্ত্বম জিতেন্দ্রিয়ঃ, তুমি এখনো জিতেন্দ্রিয় হওনি। ইন্দ্রিয় জয় করা মানে শুধুমাত্র কাম জয় করা নয়, ক্রোধ জয় করা নয়। ইন্দ্রিয়ের অনেকগুলি দিক আছে। তুমি এখনো জিতেন্দ্রিয় হওনি। যতস্ব মনীষার্দুল, ইন্দ্রিয়কে জয় করার জন্য যত্নবান হও। তো ব্রহ্মা তাকে এই বলে চলে গেলেন। বিশ্বামিত্র বুঝলেন এখনো ততটা কঠোর তপস্যা হয়নি, বা এখনো তার তপস্যা যথেষ্ট হয়নি, ব্রহ্মর্ষি অবস্থা লাভ করার জন্য যথেষ্ট হয়নি। তিনি আবার ঘোর তপস্যা শুরু করলেন। কতবার তপস্যা করছেন পরে আমরা একটা একটা করে দেখব। আবার তপস্যা করলেন। কিরকম তপস্যা করলেন? বাল্মীকি বলছেন যে ঊর্ধ্ববাহু হয়ে, কোনো কিছু অবলম্বন ছাড়া নিরালম্ব হয়ে ঊর্ধ্ববাহু হয়ে তিনি তপস্যা করছেন।
খাবারের মধ্যে তিনি কোনো খাবার খাচ্ছেন না, শুধুমাত্র বায়ু ভক্ষণ করে থাকছেন। প্রচণ্ড গ্রীষ্মকাল, গরমের সময় তিনি পঞ্চতপা করছেন। পঞ্চতপার কথা আমরা আগে পড়েছি, ভগীরথ যখন তপস্যা করেছিলেন, ওই চারিদিকে অগ্নিবেষ্টন করে ওপরে সূর্যের নিচে থেকে তীব্র দাবদাহের মধ্যে তপস্যা করা, তো পঞ্চতপা করছেন। বর্ষাকালে মুক্ত আকাশের নিচে শুয়ে আছেন, অর্থাৎ কোনো গাছের নিচে গিয়ে শোবো, বৃষ্টি হচ্ছে তা নয়, বৃষ্টি হচ্ছে একদম সরাসরি সে বৃষ্টির নিচে তিনি শুয়ে আছেন। এবং শীতকালে শিশিরে সলিলে সলিলে সাই, শীতকালে জলের মধ্যে গলা পর্যন্ত জলের মধ্যে ডুবিয়ে রেখে কঠোর তপস্যা করছেন বিশ্বামিত্র। তো যখন এরম তপস্যা করছেন, তখন আবার দেবতাদের মধ্যে, বিশেষ করে দেবরাজ ইন্দ্রের মধ্যে ভয় উৎপন্ন হলো এবং হিংসা উৎপন্ন হলো। কেন না, যদি এই বিশ্বামিত্র তপস্যার দ্বারা ইন্দ্রত্ব প্রাপ্ত করে নেন, তাহলে তো ইন্দ্রত্ব চলে যাবে। তখন ইন্দ্র নিজের হিত সাধনের জন্য এবং বিশ্বামিত্রের অহিত সাধনের জন্য আবার একটি ষড়যন্ত্র করলেন। কি ষড়যন্ত্র করলেন না, তিনি অপ্সরার মধ্যে অন্যতম শ্রেষ্ঠা রম্ভাকে ডাকলেন। আমরা রম্ভা অপ্সরার কথা বহু জায়গায় পেয়েছি। সেই রম্ভাকে ডেকে বললেন যে তুমি বিশ্বামিত্রকে গিয়ে আবার প্রলুব্ধ করো এবং তার তপস্যা তুমি নষ্ট করো, তোমাকে এই কাজটি করতে হবে। রম্ভা তিনি আগে দেখেছেন মেনকার কি অবস্থা হয়েছে। রম্ভা অত্যন্ত ভীতা সন্ত্রস্তা, তিনি যেতে চাইছেন না, যে না আমি যদি যাই, তিনি বলছেন যে তাকে যদি আমি প্রলোভিত করতে যাই তাহলে নিশ্চয়ই তার ক্রোধানলে আমি ভস্ম হয়ে যাব, সুতরাং আমি এই কাজ করতে পারবো না। তখন ইন্দ্র তাকে বলছেন যে তুমি একা যাবে না, আমিও যাব, এবং কন্দর্প যে কামের যে দেবতা, সেই কন্দর্পকে নিয়ে আমি যাব, সুতরাং তুমি একা নয়, তোমার কিছু হবে না, তুমি চলো। এই বলে রম্ভা তখন এসছেন বিশ্বামিত্রকে প্রলুব্ধ করতে। বিশ্বামিত্র রম্ভাকে দেখলেন অপরূপা সুন্দরী এবং কোকিল কুজন হচ্ছে, গান গাইছে। তখন বিশ্বামিত্রের মনে সন্দেহ হলো, কারণ তিনি তপস্যা করে এতটুকু তো বুঝতে পেরেছেন কার ভিতরে কি আছে, কোন ঘটনার পিছনে কি আছে। টিকাকার বলছেন যুক্তিয়া ধ্যানেন চ বিজ্ঞায়, নিজের ধ্যানের দ্বারা বিশ্বামিত্র বুঝতে পারলেন কিছু একটা গন্ডগোল আছে। এই রম্ভা কেন এসেছে এখন, এর আগে মেনকা এসেছিল। বুঝে তখন তিনি বুঝতে পারলেন যে এটা ইন্দ্রের চক্রান্ত, এবং ক্রুদ্ধ হয়ে তখন তিনি বললেন, ওরে ক্রূঢ় স্বভাব রম্ভা, তুই আমাকে প্রলুব্ধ করতে চাইছো, তুমি, আমি কাম ক্রোধ জয় করতে চাইছে, তুমি আমাকে প্রলুব্ধ করছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, 10,000 বৎসর ধরে তুমি পাথরে পরিণত হবে। 10 বর্ষ সহস্রাণি শৈলী স্থাস্যসি দুর্ভগে, তুমি পাথর রূপিণী হয়ে যাও, পাথর রূপিণী হয়ে যাও। এবং এই অভিশাপ দেওয়ার পরে তার একটুখানি চিন্তা হয়েছে যে তাই তো, আমি আবার অভিশাপ দিয়ে দিলাম, আমি আবার রেগে গেলাম, সেই জন্য। এবং রম্ভার তো নিজের দোষ নেই, রম্ভাকে ইন্দ্র পাঠিয়েছেন, সেই কথাও চিন্তা করে তিনি রম্ভার ওই শাস্তি, রম্ভাকে যে প্রায়শ্চিত্ত কী করে হবে, কিভাবে রম্ভা তার পুনর্জীবন ফিরে পাবে, সেই উপায় জানিয়ে বলছেন, যখন মহা তেজস্বী ঋষি বশিষ্ঠ আসবেন, তার আশীর্বাদে তুমি আবার নিজের দশা ফিরে পাবে। যে বশিষ্ঠের প্রতি শত্রুতাভাবে বিশ্বামিত্র তপস্যা শুরু করেছিলেন, সেই বশিষ্ঠের প্রতি কিন্তু আর শত্রুভাব নেই। তপস্যার একেবারে প্রথমার্ধে তিনি তপস্যা করছিলেন শত্রুতা করার জন্য, এখন কিন্তু তিনি তপস্যা করতে করতে তপস্যার স্বাদ পেয়েছেন। একটা একটা করে যখন উত্তরণ হয় আমাদের সাধন জীবনে, তখন এইরকম, আমরা সাধন জীবনের সঙ্গে আলোচনাটা পরে করব, তবু এখানে বলে রাখি বশিষ্ঠের প্রতি তার মনোভাব কিন্তু পরিবর্তন হয়েছে, এইটুকু এখন বোঝার মতো। সেই জন্যই শাপ দেওয়ার পরেও তিনি সেই শাপ থেকে কি করে রম্ভা উদ্ধার পাবে সেই উপায়ও তাকে বলে দিচ্ছেন। তারপরে রম্ভা তো পাথর হয়ে গেল, রম্ভা পাথরে পরিণত হলো। তখন এই মহামুনি বিশ্বামিত্র, তার আবার মনে সন্তাপ উপস্থিত হলো, তিনি আবার শোক করতে লাগলেন। টিকাকার বলছেন,
তপব্যয়জন্য দুঃখেন সন্তাপম, তার যে তপশক্তি সঞ্চিত হয়েছিল সেই তপশক্তি ব্যয় হয়ে গেল, খরচা হয়ে গেল, খরচ হয়ে গেল। তপধ্বংসন হেতুক পশ্চাত্তাপম আগত, তার তপস্যা ধ্বংস হয়ে গেল, তার তপস্যা নষ্ট হলো, সেই জন্য তিনি শোক করতে লাগলেন। এদিকে রম্ভা যখন পাথরে পরিণত হলো, তাই দেখে ইন্দ্র এবং ওই কন্দর্প দেবতা তারা পালিয়ে গেল, ভয়েতে তারা চলে গেল। তখন মনে মনে তিনি ভাবতে লাগলেন, বিশ্বামিত্র, নৈব ক্রোধম গমিষ্যামি ন চ বক্ষ্যে কথঞ্চন। তখন বিশ্বামিত্র এই বারবার যখন বাধা হচ্ছে, বারবার যখন তার তপস্যায় তিনি বিফল মনোরথ হচ্ছেন, এখন ভীষণ প্রতিজ্ঞা করলেন। কি কি প্রতিজ্ঞা করলেন? না এব ক্রোধম গমিষ্যামি, আর রাগ করব না, ক্রোধ করব না, আমি আর ক্রোধ প্রকাশ করব না। ন চ বক্ষ্যে কথঞ্চন, আর কাউকে কোনো রকম অভিশাপ দেব না, অর্থাৎ মৌনম এব করিষ্যামি ইত্যর্থ, আমি মৌনব্রত ধারণ করব, কথাই বলবো না, ক্রোধ প্রকাশও করব না, কথাও বলবো না। আর কি ভাবছেন, আর কি বললেন? না উচ্ছ্বাবসিষ্যামি সংবৎসর শতান্যপি অহম হি শোষয়িষ্যামি আত্মানি বিজিতেন্দ্রিয়, শ্বাস রোধ করে, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসকে রোধ করে আমি ইন্দ্রিয়কে জয় করে শরীরকে একেবারে শুষ্ক করে ফেলব। আর কি প্রতিজ্ঞা করলেন? তাবৎ যাবদ্ধি মে প্রাপ্তম ব্রাহ্মণ্যম তপসার্জিতম অনুচ্ছ বসন্ন ভুজানস্তিষ্ঠেয়ম শাশ্বতী সমাহা, ব্রহ্মত্ব লাভ যতক্ষণ না করতে পারবো ততক্ষণ শ্বাস প্রশ্বাসহীন এবং ভোজনহীন হয়ে আমি থাকব। এইরকম একটা অতুলনীয় এক ভীষণ প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞাম রঘুনন্দনা, বাল্মীকি বলছেন ভীষণ এক প্রতিজ্ঞা করলেন। তখন এই প্রতিজ্ঞা যখন তিনি করছেন, করে তিনি উত্তর দিশায় ছিলেন, উত্তর দিশা থেকে তিনি পূর্ব দিশায় এলেন। পূর্ব বা তৎকালীন ভারতবর্ষের পূর্ব প্রান্তে তিনি এসে উপস্থিত হলেন। তো প্রথমে ছিলেন দক্ষিণ দেশে, তারপরে গেছেন পশ্চিম দেশে, তারপর উত্তর দেশে এবং এখন পূর্ব দেশে এসেছেন। পূর্ব দেশে এসে তিনি ভীষণ তপস্যা শুরু করলেন। তার তপস্যা যত বিশ্বামিত্র এর আগে যত তপস্যা করেছেন তার মধ্যে এই শেষ পর্বের তপস্যা এটি অত্যন্ত ভীষণ তপস্যা। এবং কীরকম তপস্যা? তিনি মৌন হয়ে সহস্র বৎসর ধরে তপস্যা করছেন। কাষ্ঠভূতম মহামুনিম, বাল্মীকি বলছেন কাষ্ঠভূতম, কাঠ যেমন পড়ে থাকে, তার উপর আমরা যতই অত্যাচার করি না, কাঠ কখনো তার বিনিময়ে আমাদের প্রতি কোনো প্রতিশোধ নেয় না, সেইরকম কাষ্ঠভূত হয়ে তিনি তপস্যা করছেন। কোনো রকম ক্রোধ প্রকাশ তিনি করছেন না, সমস্ত ক্রোধ তিনি প্রশমিত করেছেন। একটি কাঠের টুকরো যেরকম পড়ে থাকে সেই রকম তিনি তপস্যা করছেন, এই জন্য বলছেন কাষ্ঠভূতম তপস্যা করছেন। এবং সেইভাবে তিনি হাজার হাজার বছর তপস্যা করলেন। তার ক্রোধ, কাম এবং অন্যান্য ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদমাৎসর্য যে ষড়রিপু, সেই সমস্ত ষড়রিপুকে তিনি দমন করতে সমর্থ হলেন। এবং সেই তপস্যার শেষে তিনি কি করছেন? ভক্তুম আরব্ধম অন্নম, তিনি তপস্যার শেষে পায়েসান্ন, অর্থাৎ পায়েস যেটাকে আমরা বলি, সেই পায়েসান্ন তিনি নিজ হস্তে রন্ধন করেছেন। সেটি হচ্ছে তার তপস্যাপুত ফল। সেই পায়েস রান্না করে সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে সেটি গ্রহণ করলে তাহলে তার তপস্যা পূর্ণ হবে। এইরকম তপস্যার অনেকগুলি পর্যায় রয়েছে, যে তপস্যার শেষে নিজ হস্তে রান্না করে অন্ন রান্না করে, পায়েসান্ন রান্না করে তা ভক্ষণ করলে, ভোজন করলে সেই তপস্যা পূর্ণ হবে। তো তিনি ওরকম পায়েসান্ন রান্না করে সেই পায়েস খেতে যাবেন, ঠিক সেই মুহূর্তে আবার দেবরাজ ইন্দ্র ব্রাহ্মণের বেশে এসে সেই অন্ন চেয়ে বসলেন। ইন্দ্র দ্বিজাতির ভূতবাতম সিদ্ধমন্নম অয়াচত, ইন্দ্র একদম পিছু ছাড়ছেন না, ব্রাহ্মণের বেশে এবার এসেছেন। এসে তার থেকে তিনি ওই সিদ্ধ অন্ন মানে তার তপস্যাপুত ফল, সেই তপস্যাপুত ফল তিনি চেয়ে বসলেন। মানে তিনি যদি ওই সময় তপস্যাপুত ফল দিয়ে দেন তাহলে এই যে এত তপস্যা করলেন তার সমস্ত ফল চলে যাবে। কিন্তু বিশ্বামিত্র তিনি ষড়রিপুর ওপর জয়প্রাপ্ত করেছেন, জয়ী হয়েছেন। সেই জন্য তিনি তস্मै দত্ত্বা তদা সিদ্ধম সর্বম বিপ্রায় নিশ্চিতঃ
নিঃশেষিতেন্নে ভগবান ভুক্তবৈব মহাতপাহ। অর্থাৎ তিনি সমস্ত পায়েসটিকে বিনা কিছু না বলে, কোনো রকম কিছু মনের মধ্যে ক্রোধ প্রকাশ না করে তিনি ব্রাহ্মণকে দিয়ে দিলেন। তিনি কিন্তু চিনতে পেরেছিলেন, বিশ্বামিত্র কিন্তু চিনতে পেরেছিলেন যে ইন্দ্রই এসছেন ব্রাহ্মণের বেশে, কিন্তু তবু তিনি কোনো রকম ক্রোধ না তো প্রকাশ করলেন, না মনের মধ্যে ক্রোধ এলো। কেন এলো? কেন তার মধ্যে ক্রোধ এলো না? টিকাকার খুব সুন্দর বলছেন, নিশ্চিতঃ নির্গতম চিত্তম সঞ্চয়োঃ यस्यान अन्न অন্তর সঞ্চয় রহিত। যে তপস্যার ফল রূপ পায়েস তিনি ইন্দ্রকে দিয়ে দিচ্ছেন, সেই তপস্যার ফল যেন তিনি নিজের অন্তরে যত্ন করে রেখে দিয়েছেন। সুতরাং বাইরের ফল চলে গেলেও ভিতরের যে তপস্যার ফল, সেই ফল যায়নি, তাই তিনি সন্তুষ্ট। তার নিজের মধ্যে সন্তোষ রয়েছে, সেই সন্তোষ থেকে তার মধ্যে কোনো ক্রোধ হলো না। কিন্তু তিনি আবার তপস্যা শুরু করলেন। ইন্দ্র সেই পায়েস খেয়ে চলে গেলেন, তিনি আবার তপস্যা করলেন এবং সেই তপস্যা করে শ্বাস রোধ করে এত ভীষণ তপস্যা শুরু করলেন যে তার মাথা থেকে ধূম অর্থাৎ ধোঁয়া নির্গত হতে লাগলো। ধূম ও ব্যাজায়ত, ধূম উৎপন্ন হতে লাগলো এবং তার এই তপস্যার তেজে ত্রিভুবন যেন একেবারে সন্ত্রস্ত, বিপর্যস্ত, উত্তপ্ত হয়ে উঠল। দেবশ্রী, গন্ধর্ব, নাগ, রাক্ষস, সমস্ত প্রাণীকুল, দেবকুল তারা যেন নিষ্প্রভ হয়ে গেল, মূর্ছিত হয়ে গেল। তখন সকল দেবতারা বিশ্বামিত্রের এই রকম অবস্থা দেখে, বিশ্বামিত্রের এই ভীষণতম তপস্যার অবস্থা দেখে তারা এসে পিতামহ ব্রহ্মার কাছে নিবেদন করছেন যে এই বিশ্বামিত্রকে আমরা অনেক রকমভাবে লুব্ধ এবং ক্রুদ্ধ, মানে তার মধ্যে লোভ এবং ক্রোধের সৃষ্টি করার চেষ্টা করেছি, কিন্তু তার তপস্যা বর্ধিত হয়ে চলেছে। নহস্য বৃজিনম কিঞ্চিৎ দৃশ্যতে সূক্ষ্মমাপ্যুতা। এখন তার মধ্যে আর কোনো রকম দোষ নেই। ব্রহ্মাকে দেবতারাই এসে বলছেন, ইন্দ্র সহ সমস্ত দেবতারাই এসে বলছেন যে আমরা অনেকভাবে বিশ্বামিত্রের তপস্যায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছি, কিন্তু তিনি সমস্তকে জয় করেছেন। তার মনের মধ্যে আর এতটুকু তার মধ্যে দোষ নেই। তাই তিনি যা চাইছেন, তিনি যে ফলের আশায় তিনি যে কারণে তিনি তপস্যা করছেন তাকে দিন, তা না হলে এই ত্রিভুবন হয়তো ধ্বংস হয়ে যাবে। কি অপূর্ব যে দেবতারা প্রতি পদে পদে বিশ্বামিত্রের তপস্যায় বাধা সৃষ্টি করছিলেন, বিঘ্ন উৎপন্ন করছিলেন, সেই দেবতারাই এসেছেন ব্রহ্মার কাছে বলতে যে আপনি ওকে ওর যে অভিপ্সিত বল, ওর যে ঈপ্সিত বল, সেই ঈপ্সিত বর ওকে দান করুন। কারণ তার তপস্যার প্রভাবে সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠেছে, পর্বত বিদীর্ণ হতে শুরু করেছে, মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে, সমগ্র ত্রিভুবন সৃষ্টি বিলুপ্ত হতে বসেছে তার তপস্যা প্রভাবে। তাই আপনি যদি ওকে তার নিজস্ব তার যে বর না দেন, তাহলে হয়তো যেমন মহাকালাগ্নি এই নিখিল ত্রিভুবনকে একসময় দগ্ধ করেছিল, সেই রূপ বিশ্বামিত্রের তপপ্রভাবে হয়তো এই ত্রিভুবন বিনষ্ট হয়ে যাবে। এইরূপ যখন দেবতারা যখন বলছেন এবং শেষে বলছেন যে যদি তার জন্য স্বর্গরাজ্য দান করতে হয় তাও দিয়ে দিন, দেবরাজ্যম চিকিৎসেত দীয়তামস্য মনঃ, যে যদি উনি স্বর্গরাজ্য চান তাও দিয়ে দিন, তাতে অন্তত এই সৃষ্টি রক্ষা পাক, সৃষ্টিকে রক্ষা করুন। এরূপ যখন সমস্ত দেবতারা বিশ্বামিত্রের হয়ে প্রার্থনা করছেন ব্রহ্মাকে, তখন ব্রহ্মা বলছেন, ব্রহ্মা এসে বিশ্বামিত্রের কাছে হাজির হলেন, উপস্থিত হয়ে বলছেন, ব্রহ্মর্ষে স্বাগতম তেস্তু তপসা স্ম সুতোষিতাঃ ব্রাহ্মণ্যম তপসোগ্রেণ প্রাপ্তবানসি কৌশিকা। হে ব্রহ্মর্ষি, ব্রহ্মা নিজে বিশ্বামিত্রকে অভিবাদন করছেন কি বলে, হে ব্রহ্মর্ষি আপনাকে স্বাগত, আপনার তপস্যায় আমরা সকলেই সন্তুষ্ট। হে কৌশিক নন্দন, উগ্র তপস্যা দ্বারা আপনি ব্রহ্মণত্ব প্রাপ্ত হন। তাকে পুরোপুরি সম্মান জানাচ্ছেন। তপসা স্ম সুতোষিতাঃ, আরও কি বলছেন যে আমি ব্রহ্মা এই সমস্ত দেবতা এবং মরুদ্গণকে সাক্ষী রেখে তোমাকে দীর্ঘ আয়ু প্রদান করছি, আপনাকে দীর্ঘ আয়ু প্রদান করছি, আপনি স্বস্তি লাভ করুন। ভদ্রন্তে, ভদ্রন্তে যখন বলা হচ্ছে
তার মানে হচ্ছে তাকে সম্মান জানাচ্ছেন। এর আগে কিন্তু কোথাও ভদ্রন্তে বলেননি, সব জায়গায় তুমি তুমি করে কথা বলছিলেন। যে আগের ভাই বলেছে তুমি জিতেন্দ্রীয় হওনি, কিন্তু এখন আপনি বলে কথা বলছেন। স্বস্তি প্রাপ্নো হি ভদ্রন্তে গচ্ছ সৌম্য যথা সুখম। আপনি, আপনার কল্যাণ হোক, আপনি স্বস্তি লাভ করুন। আপনার যে তপস্যার যে কারণ, তপস্যার যে বল, যার জন্য আপনি এতদিন এত বৎসর ধরে তপস্যা করছেন, সেই তপস্যা পূর্ণ হয়েছে, আপনি ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছেন, আপনাকে ব্রহ্মর্ষি বলে মেনে নিচ্ছে। কিন্তু বিশ্বামিত্র এত সহজে ছাড়ার পাত্র নন। বিশ্বামিত্র তখন কি বলছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটি, ব্রাহ্মণ্যম যদি মে প্রাপ্তম দীর্ঘমায়ুস্তথৈব চ ওঙ্কারোऽথবা ষট্কারো বেদাশ্চ বরয়ন্তু মাম ক্ষত্রবেদবিদাম শ্রেষ্ঠ ব্রহ্মবেদবিদামপি ব্রহ্মপুত্র বশিষ্ঠো মাম এবং বদনু দেবতাঃ। কি বলছেন, যে আমি ব্রাহ্মণত্ব এবং দীর্ঘায়ু প্রাপ্ত যদি হয়ে থাকি, ব্রাহ্মণত্ব মানে মনে রাখতে হবে জাতি ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ কথার অর্থ হচ্ছেন যিনি ব্রহ্মকে জেনেছেন, যিনি ব্রহ্মণত্ব প্রাপ্ত হয়েছেন, যিনি পরব্রহ্মকে লাভ করেছেন, তিনি হলেন ব্রাহ্মণ। সুতরাং যদি আমি ব্রাহ্মণত্ব এবং দীর্ঘ আয়ু প্রাপ্ত হই, তবে ওমকার, বষটকার এবং বেদ চতুষ্টয়, ওমকার অথবা বষটকার বেদাশ্চ বরয়ন্তু মাম। ওমকার বষট, ওমকার মানে আমি তাহলে ওমকার উচ্চারণ করার অনুমতি দিন। ওমকার এবং বষটকার এসে এবং সমস্ত চতুর্বেদ এসে আমাকে বরণ করুক। অর্থাৎ ওমকার উচ্চারণে, বষটকার মানে হচ্ছে যজ্ঞ করাতে, এবং সমস্ত রকম বৈদিক অধিকার আমাকে প্রাপ্ত হন। অর্থাৎ এই অধিকারগুলো আমাকে দিন। শুধু তাই নয়, তিনি আর কি বলছেন, ব্রহ্মবেদ যারা ব্রহ্মত্ব প্রাপ্ত হয়েছেন, যারা ব্রহ্মর্ষি রয়েছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ বশিষ্ঠ, তিনি এসে আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করুন, তবে আমি মানব যে আমি ব্রহ্মর্ষি। ব্রহ্মর্ষি বশিষ্ঠর সঙ্গে শত্রুতাপন্ন হয়ে তিনি তপস্যা শুরু করেছিলেন, এবং তপস্যার অন্তে যখন তিনি ব্রহ্মর্ষিত্ব প্রাপ্ত হয়েছেন ব্রহ্মার থেকে, স্বয়ং ব্রহ্মা এসে বলছেন যে হে ব্রহ্মর্ষে, তখন কিন্তু উনি বলছেন না, যদি বশিষ্ঠ এসে আমাকে ব্রহ্মর্ষি রূপে মেনে নেন, তবেই আমি বুঝব আমি ব্রহ্মর্ষিত্ব প্রাপ্ত হয়েছি, আমি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছি। তখন সমস্ত দেবতারা, স্বয়ং ব্রহ্মা, তারা সকলে বশিষ্ঠকে অনুরোধ করলেন যে আপনি আসুন। ততঃ প্রসাদিত দেবৈহি বশিষ্ঠো জপতাম বরহ। সমস্ত জায়গায় যেখানেই বশিষ্ঠের কথা বলেছেন মহামুনি বাল্মীকি, সবসময় তিনি ব্যবহার করছেন বশিষ্ঠ জপতাম বরহ, জপতাম শ্রেষ্ঠ। জাপকদের মধ্যে, মন্ত্র জাপকদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই বশিষ্ঠকে এসে তখন দেবতারা, ব্রহ্মা সকলে এসে অনুরোধ করলেন, এবং অনুরুদ্ধ হয়ে বশিষ্ঠ তখন এসে বিশ্বামিত্রের সঙ্গে মৈত্রী স্থাপন করলেন। সখ্যম চকার ব্রহ্মর্ষি এবং অস্ত্রী ইতি চাব্রবীত। তিনি এসে বশিষ্ঠ তিনি এসে বিশ্বামিত্রের সঙ্গে সখ্যতা স্থাপন করলেন, তার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন। দেবতারা সকলে বিশ্বামিত্রকে ব্রহ্মর্ষি বলে মেনে নিলেন। এখনো শেষ হয়নি। ব্রহ্মর্ষি বশিষ্ঠ আর ব্রহ্মর্ষি বিশ্বামিত্র দুজনেই তখন ব্রহ্মর্ষি, কিন্তু বিশ্বামিত্র তিনি বুঝেছেন তপস্যার ফল কি, তিনি বুঝেছেন তপস্যা কি, তপস্যা কেন করা উচিত। তাই জন্য তিনি কি করলেন, বিশ্বামিত্রোপি ধর্মাত্মা লব্ধ্বা ব্রাহ্মণ্যমুত্তমম পূজয়ামাস ব্রহ্মর্ষি বশিষ্ঠম জপতাম বরম। তিনি ব্রহ্মর্ষিত্ব প্রাপ্ত হয়ে বশিষ্ঠকে পূজা করলেন। কি অদ্ভুত! যখন বশিষ্ঠের আশ্রমে এসেছিলেন রাজা বিশ্বামিত্র, তখন তার বিশ্বামিত্র থেকে রাজা কুশিকনন্দন বিশ্বামিত্র যখন এসেছিলেন, তখনও তিনি বশিষ্ঠকে পূজা করেছিলেন, এবং পূজা করে পরবর্তীকালে কি হয়েছে আমরা জানি। শত্রুতা প্রাপ্ত হলো, কি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। তারপরে এই তপস্যা সুদীর্ঘকাল কেটে যাওয়ার পরে যখন তিনি নিজে সেই ব্রহ্মর্ষি পদে আসীন হয়েছেন, তখন কিন্তু তিনি তখন ভোলেননি যে না, আমি ব্রহ্মর্ষির পদে আসীন হতে পারি, কিন্তু বশিষ্ঠ হচ্ছেন ব্রহ্মর্ষিদের মধ্যেও শ্রেষ্ঠ। তাই
তিনি ব্রহ্মর্ষিকে বশিষ্ঠকে পূজা করছেন। পূজয়ামাস ব্রহ্মর্ষি বশিষ্ঠম জপতাম্বরম, জাপকদের মধ্যে শ্রেষ্ঠ তিনি বশিষ্ঠকে পূজা করছেন। কারণ যখন আমাদের পরমাত্মা লাভ, যখন পরব্রহ্ম দর্শন হয়, তখন আর সেই ভেদ থাকে না। উল্টো দিকে বশিষ্ঠ তিনিও কিন্তু সমস্ত কিছু ভুলে বিশ্বামিত্রকে ব্রহ্মর্ষি বলে স্বীকার করে নিলেন এবং তাকে আশীর্বাদ করলেন। এই বলে আমাদের মনে রাখতে হবে যে এই সমস্ত বিশ্বামিত্রের যে তপস্যার কাহিনী, এটি রাজা জনকের কুলপুরোহিত শতানন্দ তিনি শ্রীরাম লক্ষ্মণকে শোনাচ্ছেন। এইসব বলে শেষে শতানন্দ বলছেন, এষ রামমুনি শ্রেষ্ঠ এষ বিগ্রহবাংস্তপঃ এষ ধর্মপরো নিত্যম বীর্যস্যৈষ পরায়ণম। হে রাম, এই বিশ্বামিত্র ইনি হচ্ছেন মুনিশ্রেষ্ঠ, ইনি হচ্ছেন মূর্তিমান তপস্যার বিগ্রহ, ইনি হচ্ছেন মূর্তিমান ধর্ম, ইনি হচ্ছেন বীর্যবত্তার পরম আশ্রয়। আমরা যদি ভুলে না যাই, যখন প্রথম শতানন্দ রাম লক্ষ্মণকে বিশ্বামিত্রের সঙ্গে দেখেছিলেন, তখন বলেছিলেন, এটি 53তম স্বর্গে রয়েছে, তখন বলেছিলেন, হে রাম, হে লক্ষ্মণ, তোমরা অত্যন্ত ভাগ্যবান, তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমরা বিশ্বামিত্রের মতো এই মহান তপস্বী দ্বারা সংরক্ষিত হয়েছ। তোমরা জানো না এই বিশ্বামিত্রের তপস্যার কি প্রভাব। নাস্তি ধন্যতর রাম ত্বত্যন্যো ভুবি কশ্চন। তোমরা জানো না তোমরা কত ধন্য, কারণ তোমরা কৌশিক নন্দন মহান তপস্বী বিশ্বামিত্র দ্বারা সংরক্ষিত। এখন আমরা বুঝতে পারছি কেন শতানন্দ তখন রাম লক্ষ্মণকে বলেছিলেন যে তোমরা ধন্য। এই হলো বিশ্বামিত্রের তপস্যার সুদীর্ঘ ইতিহাস। 3টে পর্বে আমরা আলোচনা করলাম। এর পরের দিন আমরা এই বিশ্বামিত্রের তপস্যার প্রতিটি পর্বর সঙ্গে কিভাবে আমাদের নিজ সাধক জীবনে তাকে আমরা অনুসরণ করতে পারি এবং তার তপস্যার মধ্যে ভালো মন্দ দুটো থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, সেই নিয়ে এর পরের দিন আমরা আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।